একজন বাবা মা হিসেবে আমরা অনেক সময় নিঃস্বার্থভাবে সন্তানকে বড় করি। নিজের স্বপ্ন জলাঞ্জলি দিয়ে ওর স্বপ্নে রং দিই, নিজের খিদে ভুলে ওর পেট ভরাই, নিজের কষ্ট চেপে ওর হাসি রক্ষা করি। তবুও জীবনের শেষ প্রান্তে গিয়ে দেখি সেই সন্তান পাশে নেই। সময়ের অজুহাতে দূরে সরে গেছে, ভালোবাসার ভাষা ভুলে গেছে, আর সম্মান সেটাও যেন কোথাও হারিয়ে গেছে। তবে একথা ভুল নয় যে ভালোবাসা কেবল ভাগ্যের উপর নির্ভর করে না। কিছু কাজ, কিছু সিদ্ধান্ত যদি সময়মতো না নিই, সন্তানের ভালোবাসা, শ্রদ্ধা সবই হারিয়ে যায়। তাই আজ বলি, মৃত্যুর আগে ছেলের ভালোবাসা পেতে হলে এই 4টি কাজ করুন। প্রথম কাজ, শোনার মানুষ হন। ছেলেটা যখন ছোট ছিল আপনি কথা বলতেন, সে শুনত। এখন সে বড় হয়েছে, আপনি এখনো কথা বলেন, কিন্তু সে আর শোনে না। কারণ আপনি কখনো শোনেননি ওর মনোভাব, ওর কষ্ট, ওর দুঃখ। কখনো কান পেতে শোনার সময় বের করেননি। একবার চুপচাপ শুনুন, ওর চোখে চোখ রেখে বোঝার চেষ্টা করুন আপনার ছেলে আজ কিভাবে আপনাকে দেখছে। দ্বিতীয় কাজ, তুলনা বন্ধ করুন। তোর বন্ধু অমুক কত ভালো করে, দেখ ও কত সফল, তুই কিছুই পারিস না। এইসব কথা সন্তানের আত্মবিশ্বাস গুঁড়িয়ে দেয়। সে আপনাকে বোঝাতে চায় না, আর সে শুধু দূরে সরে যায়। তুলনা নয়, ওকে উৎসাহ দিন, নিজের মতো করে বাঁচতে দিন। তৃতীয় কাজ, ভালোবাসা প্রকাশ করুন। অনেকে ভাবেন, ভালোবাসি তো, বলার কি দরকার? না, দরকার আছে। একটা গা আলিঙ্গন, একটা কি ভালোবাসি রে বাবা গি। এই ছোট্ট শব্দগুলো সন্তানের হৃদয়কে গলিয়ে দেয়। সে তখন বোঝে আপনি শুধু দায়িত্বশীল নন, একজন আবেগী মানুষও। চতুর্থ কাজ, ক্ষমা চেয়ে নিন যদি ভুল হয়ে থাকে। আমরা ভাবি বাবা মা কখনো ভুল করেন না। এই ভুল ভাবনাটা আগে পাল্টান। আপনার কোনো আচরণ যদি তাকে কষ্ট দিয়ে থাকে, সরলভাবে বলুন, আমি বুঝতে পারিনি রে বাবা, ক্ষমা করে দিস। এই একটুকু বিনয় সন্তানের চোখে আপনাকে চিরদিনের জন্য মহান করে তোলে। শেষ কথা হলো, আপনার মৃত্যুতে যদি চান সন্তানের চোখে জল আসুক, সে বুক চেপে বলুক, আমার বাবা আমার আশ্রয় ছিল। তবে জীবদ্দশায় তাকে সেই ভালোবাসা অনুভব করতে দিন। আজই, এখনই।